হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু ব্রেন বুস্টার। আজকে অনুষ্ঠিত হয়েছিল কেপি কনস্টেবল প্রিলিমস পরীক্ষা। সেখানে জিকে থেকে টোটাল 40টি প্রশ্ন এসেছিল। সেই 40টি প্রশ্নের সম্ভাব্য উত্তর নিয়ে আমি হাজির হয়েছি। আমরা দেখে নেব যে প্রশ্নগুলোর সম্ভাব্য উত্তর কী। কিছুদিন পরেই অফিসিয়াল অ্যান্সার কি প্রকাশিত হবে। তোমরা তার জন্য ওয়েট করবে, কারণ দু একটা প্রশ্ন একটু ডাউট আছে। তো তোমরা দেখবে, আর তোমাদের কেমন কী স্কোর সেটা তোমরা কমেন্টে জানাবে। চলো প্রশ্নগুলি শুরু করি। প্রথম প্রশ্ন, নিচের কোন ভারতীয় হাইকোর্ট সবচেয়ে পুরনো? কোন ভারতীয় হাইকোর্ট সবচেয়ে পুরনো কোনটি? এখানে যে অপশনগুলো রয়েছে তার মধ্যে হবে কি হবে? অপশান ডি, বোম্বে। কিন্তু যদি বলা হয় যে কোন হাইকোর্ট সবচেয়ে পুরনো, তার অ্যান্সার হবে কি? তার অ্যান্সার হবে কলকাতা হাইকোর্ট। কারণ কলকাতা হাইকোর্ট হচ্ছে সবচেয়ে প্রাচীনতম হাইকোর্ট ভারতের, যেটা 1 জুলাই 1862 সালে প্রতিষ্ঠিত হয়। এবং কলকাতা হাইকোর্ট প্রতিষ্ঠিত হওয়ার পরে ওই সালেই, অর্থাৎ 1862 সালে সালে বোম্বে হাইকোর্ট এবং মাদ্রাজ হাইকোর্ট প্রতিষ্ঠিত হয়েছিল। তাই সবচেয়ে পুরনো হচ্ছে কলকাতা হাইকোর্ট। যেহেতু এখানে কলকাতা নাই, তাই এখানে সঠিক উত্তর হয়ে যাবে কি? বোম্বে হাইকোর্ট। চলো পরের প্রশ্ন, দ্বিতীয় প্রশ্ন, নিচের কোন ভারতীয় রাজ্যের সাথে আন্তর্জাতিক সীমানা নেই? কার সাথে? তা হলো ছত্তিশগড়। ওকে। মেঘালয়ের সঙ্গে কি রয়েছে? বাংলাদেশের আন্তর্জাতিক সীমানা রয়েছে। বিহারের সঙ্গে কি রয়েছে? নেপালের আন্তর্জাতিক সীমানা রয়েছে। উত্তরাখণ্ডের সঙ্গে কি রয়েছে? নেপাল ও চীনের সাথে আন্তর্জাতিক সীমানা রয়েছে। একমাত্র এখানে যে অপশনগুলো রয়েছে তার মধ্যে ছত্তিশগড়ের সঙ্গে কোনো আন্তর্জাতিক সীমানা নেই, কারণ এটি ভারতের অভ্যন্তরীণ রাজ্য। চলো 3 নম্বর প্রশ্ন, নিচের কোনটি একটি ভেক্টরবাহিত রোগ? ভেক্টরবাহিত রোগ মানে কি? ভেক্টরবাহিত রোগ হলো সেইগুলো যেই রোগগুলি মশা, মাছি, টিকটিকি বা অন্যান্য প্রাণীর মাধ্যমে ছড়ায়। ওকে, ভেক্টরবাহিত রোগ এখানে যে অপশনগুলো রয়েছে, প্রথমে ছানি, গলগণ্ড, ঘুমের অসুস্থতা ও হাইপোক্যালমিয়া। যেটা হয় সেটা কি হয়? ঘুমের অসুস্থতা। কারণ ভেক্টরবাহিত রোগের মাধ্যমে কি হয়? ঘুমের অসুস্থতা বা স্লিপিং সিকনেস এটা হয়ে থাকে। হাইপোক্যালেমিয়া মানে হচ্ছে রক্তে যদি পটাশিয়ামের মাত্রা কমে যায় তবে এটা হয়। এটা কিন্তু কোনো ভেক্টরবাহিত রোগ নয়। আর গলগণ্ড তো আমরা জানি যেটা গলায় হয় আয়োডিনের অভাবে, আর ছানি হচ্ছে চোখে। চলো পরের প্রশ্ন, 4 নম্বর প্রশ্ন, ডিনামাইট এর আবিষ্কর্তা কে? ডিনামাইটের আবিষ্কর্তা কে? কে? এটা একবারে সহজ প্রশ্ন। এটা হচ্ছে কি? আলফ্রেড নোবেল। চলো পরের প্রশ্ন, 5 নম্বর প্রশ্ন, ভারতীয় সংবিধানে কোন সংশোধনের মাধ্যমে ভারত ও বাংলাদেশের ছিটমহলগুলিকে 2015 সালে ভারতের মূল ভূখণ্ডের অধীনে এনেছে? কোন সংশোধন? 100তম সংশোধন। ওকে। আর 101-এ কি রয়েছে? 101-এ রয়েছে হচ্ছে কি? কি রয়েছে? জিএসটি, যেটা খুব গুরুত্বপূর্ণ। জিএসটি 101-এ। তারপরে চলো 6 নম্বর প্রশ্ন, নিচের কোন জৈব যৌগটি প্রথম রসায়নাগারে সংশ্লেষিত হয়েছিল? এই প্রশ্নটি বহুবার এসেছে। কোনটি? সেটি হলো কি? ইউরিয়া। ওকে। চলো 7 নম্বর প্রশ্ন, নিচের কোন হিল স্টেশনে শীতকালে তুষারপাত হয় না? কোথায় তুষারপাত শীতকালে হয় না? সেটা হলো কি? সেটা হচ্ছে অপশান ডি, উটি। উটি কোথায় অবস্থিত? সেটা হচ্ছে তামিলনাড়ু রাজ্যে অবস্থিত। এটি দক্ষিণ ভারতের একটি উষ্ণ জলবায়ুযুক্ত স্থান। তাই এখানে তুষারপাত হয় না। বাদবাকি যে অপশনগুলো রয়েছে, সিমলা, নৈনিতাল এবং শ্রীনগর, এগুলো কিন্তু সব উত্তরে অবস্থিত। তাই এগুলোতে তুষারপাত হয়। উত্তর ভারতে অবস্থিত। চলো পরের প্রশ্ন, ফাস্ট্যাগ শব্দটি বলতে কি বোঝায়? কি বোঝায় শব্দটি বলতে? শব্দটি বলতে বোঝায় কি? অপশান অনুযায়ী অপশান ডি, জাতীয় সড়কের টোল প্লাজার ইলেকট্রনিক টোল সংগ্রহ। ফাস্ট্যাগ একটি ইলেকট্রনিক টোল কালেকশন পদ্ধতি, যা যানবাহনের উইন্ডশিল্ডে লাগানো একটি ট্যাগ এবং টোল প্লাজার গেটে থাকা রিডারের মাধ্যমে মাধ্যমে কাজে লাগিয়ে যে কোনো গাড়িকে না থামিয়ে, ওকে, যে কোনো গাড়িকে না থামিয়ে টাকা কালেকশন করা যায়। চলো 9 নম্বর প্রশ্ন, কি রয়েছে? বজ্রপাতের সময় নিচের কোন গ্যাসটি উৎপন্ন হয়? কোন গ্যাসটি উৎপন্ন হয়? সেটা কি? নাইট্রিক অক্সাইড। ওকে। বজ্রপাতের সময় বায়ুমণ্ডলে যে প্রচণ্ড তাপ এবং চাপ তৈরি হয়, তার প্রভাবে বায়ুর প্রধান উপাদান নাইট্রোজেন এবং অক্সিজেন সরাসরি বিক্রিয়া করে নাইট্রিক অক্সাইড গ্যাস উৎপন্ন করে। এই প্রক্রিয়াকে কি বলা হয়? প্রাকৃতিক নাইট্রোজেনের সংবদ্ধকরণ বলা হয়। ঠিক আছে। তাহলে বজ্রপাতের সময় নিচের কোন গ্যাসটি উৎপন্ন হয়? সেটা হলো কি? নাইট্রিক অক্সাইড। 10 নম্বর প্রশ্ন, কাকে ভারতীয় পারমাণবিক কর্মসূচির জনক হিসেবে বিবেচনা করা হয়?
কাকে বলা হয়? এটা একবারে সহজ প্রশ্ন ছিল। সেটা কি? অপশন ডি, ডক্টর হোমি জাহাঙ্গীর ভাভা। পরের প্রশ্ন, ১১ নম্বর প্রশ্ন। এক্স রশ্মি ব্যবহার করা হয় কী জন্য? কী জন্য ব্যবহার করা হয়? এখানে অপশন হয়ে যাবে অপশন বি, মূল্যবান পাথর ও রত্নের ত্রুটি নির্ধারণ করতে এটি ব্যবহার করা হয়। চলো ১২ নম্বর প্রশ্ন। নিচের কোন কমিটির সুপারিশে নাগরিকদের প্রাথমিক কর্তব্য ভারতীয় সংবিধানে যুক্ত করা হয়? মানে কি? ফান্ডামেন্টাল ডিউটিস। ওকে, মৌলিক কর্তব্য। কোন কমিটির সুপারিশে? সেটা হলো শরণ সিং কমিটি। ওকে, শরণ সিং কমিটি, অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। 1976 সালে 42তম সংবিধান সংশোধনের মাধ্যমে মৌলিক কর্তব্য এটা সংবিধানে যুক্ত করা হয়। ওকে, চলো 13 নম্বর প্রশ্ন। নিচের কোনটি সম্ভাব্য গ্রিনহাউস গ্যাস নয়? ওকে, পরীক্ষার সময় অনেক সময় এই নয় লেখাটাকে ভালো করে পড়বে, কি লেখা আছে। ঠিক আছে, এর সঠিক উত্তর কি হয়ে যাবে? এর সঠিক উত্তর হয়ে যাবে কি? অপশন সি, হাইড্রোজেন সালফাইড। চলো পরের প্রশ্ন, 14 নম্বর প্রশ্ন। নিচের কোনটির ওপর তরলের বাষ্পীভবনের হার নির্ভর করে না? এটাও করে না বলেছে। কোনটির উপর করে না? সেটা হলো কি? অপশন সি, বস্তুর ভর। ওকে, তরলের ভর। তরলের বাষ্পীভবনের হার ওকে ভরের উপর নির্ভর করে না, কারণ বাষ্পীভবন একটি তরল পৃষ্ঠীয় ঘটনা। এটি তাপমাত্রা, পৃষ্ঠতলের ক্ষেত্রফল, আর্দ্রতা, বায়ু প্রবাহের উপর নির্ভর করে, কিন্তু তরলের মোট ভরের উপর সরাসরি নির্ভর করে না। ঠিক আছে, চলো 15 নম্বর প্রশ্ন কি আছে? নিচের কোন যন্ত্রের দ্বারা বিদ্যুৎ প্রবাহ পরিমাপ করা হয়? এটা একেবারে সহজ প্রশ্ন ছিল। কি হবে এটা? অ্যামমিটার। অপশন ডি হবে এটা সঠিক উত্তর, অ্যামমিটার। আর প্রথম অপশন এতে কি আছে? অ্যানিমোমিটার। অ্যানিমোমিটারের সাথে কি মাপা হয়? অ্যানিমোমিটারের সাহায্যে বাতাসের গতি মাপা হয়। ঠিক আছে, আর ভোল্টমিটার বিভব পার্থক্য মাপা হয়। আর ওয়াট মিটার বৈদ্যুতিক শক্তি, ওকে, ইলেকট্রিক পাওয়ার পরিমাপ করা হয়। চলো 16 নম্বর প্রশ্ন। ভিট্রিয়াস হিউমার মানব শরীরের কোথায় দেখতে পাওয়া যায়? কোথায় পাওয়া যায়? চোখে। ঠিক আছে, অপশান বি, চোখে। ভিট্রিয়াস হিউমার মানব শরীরের চোখের মধ্যে পাওয়া যায়। এটি চোখের লেন্স এবং রেটিনার মধ্যবর্তী স্থান পূর্ণ করে থাকা একটি স্বচ্ছ ও জেলির মতো পদার্থ, যা চোখের গঠন ও স্বচ্ছতা বজায় রাখতে সাহায্য করে। ঠিক আছে, তাহলে ভিট্রিয়াস হিউমার মানব শরীরে কোথায় দেখতে পাওয়া যায়? চোখে। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন। নিউক্লিয়াসের বাইরে ডিএনএ কোথায় পাওয়া যায়? এটা একবার সহজ প্রশ্ন ছিল। কোথায় পাওয়া যায়? মাইক্রোকন্ডিয়া। অপশান এ হয়ে যায় মাইক্রোকন্ডিয়া। 18 নম্বর প্রশ্ন। নিচের কোনটি মানব উন্নয়ন সূচকের মাত্রা নয়? আবার নয় বলেছে, কোনটি নয়? এখানে অপশান অনুযায়ী কী হয়ে যাবে? সেটা কি? অপশান সি, ব্যাংক ও অন্যান্য আর্থিক প্রতিষ্ঠান ব্যবহারের সুযোগ। এটা নয়, কারণ কি? হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স মূলত 3টি মূল মাত্রা নিয়ে গঠিত। একটি দীর্ঘ ও স্বাস্থ্যকর জীবন অর্থাৎ আয়ুষ্কাল, জ্ঞান বা শিক্ষা, এবং একটি শালীন জীবনযাত্রার মান অর্থাৎ মাথাপিছু আয়। এই 3টি নিয়ে গঠিত কি? হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স। ওকে, চলো 19 নম্বর প্রশ্ন। মাজুলি নদীদ্বীপ কোন রাজ্যে অবস্থিত? এটা সহজ প্রশ্ন ছিল। এটা কি হবে? আসাম রাজ্যে। মাজুলি নদীদ্বীপটি হলো ভারতের আসাম রাজ্যে অবস্থিত, যা বিশ্বের বৃহত্তম নদীদ্বীপ এবং ব্রহ্মপুত্র নদের মাঝে অবস্থিত, যা তার সমৃদ্ধ সংস্কৃতি ও ঐতিহ্যের জন্য পরিচিত। তাহলে মাজুলি দ্বীপটি কি? বিশ্বের বৃহত্তম নদীদ্বীপ কিন্তু। ওকে, চলো পরের প্রশ্ন, 20 নম্বর প্রশ্ন। স্বাধীন ভারতবর্ষের প্রথম শিক্ষামন্ত্রী কে ছিলেন? কে ছিলেন? মৌলানা আবুল কালাম আজাদ। 21 নম্বর প্রশ্ন। ইন্টারন্যাশনাল রাইস রিসার্চ ইনস্টিটিউট কোন দেশে অবস্থিত? কোন দেশে অবস্থিত? ফিলিপাইন্সে। ঠিক আছে, অপশান ডি সঠিক উত্তর হয়ে যাবে। পরের প্রশ্ন। নিচের কোনটিকে ভারতের বাজার নিয়ন্ত্রক সংস্থা বলা হয়? কোনটিকে বলা হয়? কি হয়ে যাবে সঠিক উত্তর? অপশান ডি, সেবি। ঠিক আছে, চলো পরের প্রশ্ন, 23 নম্বর প্রশ্ন। সোনালী বিপ্লব নিচের কোনটির সাথে সম্পর্কিত? মনে হয় এই প্রশ্নটা সবারই ডিস্টার্ব হয়েছে। কোনটির সঙ্গে সম্পর্কিত? এখানে অপশান অনুযায়ী সঠিক উত্তর হয়ে যাবে কি? উদ্যান পালন। সোনালী বিপ্লব ভারতের উদ্যান পালন অর্থাৎ ফল, শাকসবজি, ফুল, মশলা ইত্যাদি এবং মধু উৎপাদনের সঙ্গে সম্পর্কিত একটি গুরুত্বপূর্ণ কৃষি আন্দোলন। আর খাদ্যশস্য কেন হবে না? কারণ খাদ্যশস্যের সঙ্গে মধ্যে কি পড়ছে? ধান ও গম। আর ধান গম সঙ্গে সম্পর্কিত কি? সবুজ বিপ্লব। ঠিক আছে, আর তৈলবীজের সঙ্গে সম্পর্কিত কি? হলুদ বিপ্লব। ঠিক আছে, চলো পরের প্রশ্ন, 24 নম্বর প্রশ্ন। নিচের কোন জোড়াটি সঠিক নয়? কোনটি সঠিক নয় দেখে নিই আমরা।
হর্ষবর্ধনের সময় হিউয়েন সাং এসেছিলেন, এটা ঠিক আছে। তারপরে আকবরের সময় টোটর বল এসেছে, এটা ঠিক আছে। চাণক্য ছিল চন্দ্রগুপ্ত মৌর্যের সময়, মৌর্য, ঠিক আছে। এইটা সঠিক নয়, বি বিক্রমাদিত্য চৈতন্য, এটা সঠিক নয়, ঠিক আছে। তাহলে অপশান বি হয়ে যাবে, বিক্রমাদিত্য চৈতন্য। চলো পরের প্রশ্ন। জমি পরিমাপের জন্য দিল্লির কোন সুলতান সর্বপ্রথম আদেশ করেছিলেন? কোন সুলতান? আলাউদ্দিন খলজি, ঠিক আছে, অপশান বি। চলো 26 নম্বর প্রশ্ন। কোন কোষ অঙ্গাণুকে কোষের আত্মঘাতী থলি বলা হয়? এটাও সহজ প্রশ্ন সায়েন্স থেকে। কি হবে? উত্তর হচ্ছে, সঠিক উত্তর হচ্ছে লাইসোজোম, ঠিক আছে। আর এই ক্লাসটি হয়ে গেলে তোমরা এর পিডিএফ টেলিগ্রাম গ্রুপে পেয়ে যাবে, উত্তর সমেত, ঠিক আছে। তোমরা টেলিগ্রাম গ্রুপে জয়েন করে নেবে, এই যে টেলিগ্রাম গ্রুপ রয়েছে নিচে, ব্রেন বুস্টার WPSC। ওকে, কিছু প্রশ্ন তো ডাউট আছে, অফিসিয়াল অ্যান্সার কি বেরোলে আবার কারেকশন করা যাবে, সমস্যা নেই। তোমরা কার কি কত স্কোর হলো সেগুলো অবশ্যই কমেন্টে জানাবে, ঠিক আছে। 27 নম্বর প্রশ্ন। নিচের কোনটি কার্যের এসআই একক? কোনটি কার্যের এসআই একক? সেটা হলো কি জুল, ঠিক আছে। কার্যের এসআই একক কি জুল, ওকে। আর যেগুলো রয়েছে অপশান এতে কি আছে? আর কিসের একক? আর্ক হচ্ছে কার্য বা শক্তির হচ্ছে সিজিএস একক, ঠিক আছে। নিউটন কিসের একক? নিউটন হচ্ছে বলের একক। আর ক্যালোরি হচ্ছে তাপ শক্তির একক, ওকে। পরীক্ষায় এটাও আসে, 1 জুল সমান 10⁷ আর্ক। চলো পরের প্রশ্ন, 28 নম্বর প্রশ্ন। কোন হিল স্টেশনের নামের অর্থ বজ্রপাতের স্থান? কি রয়েছে অপশানে? মানালি, দার্জিলিং, শিলং, গ্যাংটক। কোনটা হবে সঠিক উত্তর? দার্জিলিং। কারণ দার্জিলিং কথার অর্থ হচ্ছে দর্জে কথা হচ্ছে বজ্রপাত, আর লিঙ্গ কথার অর্থ হচ্ছে স্থান, ঠিক আছে। দার্জিলিং মানে হচ্ছে কি বজ্রপাতের স্থান। চলো পরের প্রশ্ন। নিচের কোন স্বাধীনতা সংগ্রামী কালজয়ী গান মেরা রং দে বাসন্তী চোলা লিখেছিলেন? কে লিখেছিলেন এটা? এর সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, রামপ্রসাদ বিসমিল। 30 নম্বর প্রশ্ন। ব্যাস সম্মান নিচের কোনটির সাথে যুক্ত? কোনটির সাথে যুক্ত? সঠিক উত্তর হয়ে যাবে কি সাহিত্য। এটা খুব একটা সহজ প্রশ্ন ছিল। 31 নম্বর প্রশ্ন। বিজ্ঞানের একটি শাখা যেটা কি আরবরি কালচার, নিচের কোন বিষয়টি নিয়ে চর্চা করে? কোনটি নিয়ে চর্চা করে এটা? এর অপশান মানে অপশান অনুযায়ী আমার মতে ডি হবে। এটা গাছের জীবন ও পুষ্টি সংক্রান্ত নিয়ে চর্চা করে। এর অপশান বিও হতে পারে, ডিও হতে পারে। অফিসিয়াল অ্যান্সার কি আসে সেটা দেখা যাক। চলো পরের প্রশ্ন। 32। ব্রিটিশ ভারতে স্বরাজ্যবাদী দলের প্রথম সভাপতি কে ছিলেন? কে ছিলেন? এটাও সহজ প্রশ্ন। কে ছিলেন? CR দাস, চিত্তরঞ্জন দাস। চলো 33 নম্বর প্রশ্ন। নিচের কোনটি একটি অধাতু, নন মেটাল? কোনটি অধাতু? সেটা হলো কি এখানে অপশন অনুযায়ী কি হবে? অপশান সি, বোরন, ওকে। বোরনকে সাধারণত একটি অধাতু হিসেবে বিবেচনা করা হয়, যদিও এর কিছু বৈশিষ্ট্য ধাতু ও অধাতুর উভয়ের মাঝামাঝি, তাই এটিকে প্রায়শই একটি মেটালয়েড বা উপধাতু হিসেবে শ্রেণীবদ্ধ করা হয়। তাহলে এটা সঠিক উত্তর হবে অপশান সি, বোরন। 34 নম্বর প্রশ্ন। ক্রীড়া জগতে অসামান্য অবদানের জন্য যে পুরস্কার দেওয়া হয় তা হলো কি অর্জুন পুরস্কার, ওকে। আর দ্রোণাচার্য পুরস্কার কাকে দেওয়া হয়? ক্রীড়া জগতের যে প্রশিক্ষক থাকে, যে কোচ থাকে তাকে দেওয়া হয়, ওকে। তাহলে সঠিক উত্তর কি হয়ে যাবে এর? অর্জুন পুরস্কার। চলো 35 নম্বর প্রশ্ন। কোন দিনটিকে জাতীয় ভোটার দিবস হিসেবে পালন করা হয়? কোনটি? এটা একবারে সহজ প্রশ্ন ছিল, দিবস রিলেটেড। সেটা কি 25শে জানুয়ারি, ঠিক আছে। 36 নম্বর প্রশ্ন। সম্রাট অশোক ধর্মের নীতি প্রচারের জন্য তার ছেলে ও মেয়েকে কোথায় পাঠিয়েছিলেন? এটা অশোক থেকে এসেছে, কোথায় পাঠিয়েছিলেন? শ্রীলঙ্কাতে, ওকে। এটাও সহজ প্রশ্ন ছিল। 37 নম্বর প্রশ্ন। এ থিং অফ বিউটি ইজ এ জয় ফর এভার, ওকে। এটা ইংলিশ সাহিত্য থেকে প্রশ্নটা এসেছে। এই লাইনটি কার? এই লাইনটি কার? বিখ্যাত কবি জন কিটসের, ওকে। অপশান সি এর সঠিক উত্তর হয়ে যাবে। 38 নম্বর প্রশ্ন। গাড়ি চালকের সুরক্ষার জন্য ব্যবহৃত এয়ার ব্যাগে কি থাকে? কি থাকে? এয়ার ব্যাগে থেকে হচ্ছে সোডিয়াম অ্যাজাইড, অপশান সি, সোডিয়াম অ্যাজাইড। চালকের সুরক্ষার জন্য ব্যবহৃত এয়ার ব্যাগে সোডিয়াম অ্যাজাইড থাকে, যা সংঘর্ষের সময় বৈদ্যুতিক সংকেতের কারণে দ্রুত ভেঙে গিয়ে প্রচুর পরিমাণে নাইট্রোজেন গ্যাস তৈরি করে এবং এয়ার ব্যাগকে ফুলিয়ে তোলে, যা চালককে আঘাত থেকে রক্ষা করে। তাহলে এটা একটু কঠিন ছিল, এটা ঠিকই কোশ্চেন ছিল যে এয়ার ব্যাগে কী থাকে? সোডিয়াম অ্যাজাইড। চলো 39 নম্বর প্রশ্ন। কে আন্তর্জাতিক বুকার প্রাইজ বিজয়ী উপন্যাস টম অফ স্যান্ড লিখেছেন? কে লিখেছেন? এটা কারেন্ট অ্যাফেয়ার্স থেকে এসেছে। কে লিখেছেন? গীতাঞ্জলি শ্রী, ওকে। তাহলে অপশান বি যে সঠিক উত্তর হয়ে যাবে। 40 নম্বর প্রশ্ন অর্থাৎ শেষ প্রশ্ন, কেপি কনস্টেবল প্রিলিমসে
যে প্রশ্নগুলো এসেছিল তার আজকে তার শেষ প্রশ্ন যেটা শেষ যে জিকেটা এসেছিল সেটা কি নিচের কোন সংক্ষিপ্ত নামটি খাদ্য নিরাপত্তার সঙ্গে যুক্ত? কোনটি? সেটা কি অপশন অনুযায়ী কি হয়ে যায়? অপশন বি পিডিএস। ওকে? পিডিএস কি? পাবলিক ডিস্ট্রিবিউশন সিস্টেম, যা ভারতে গরিব ও দুস্থদের কম দামে খাদ্যশস্য বিতরণের মাধ্যমে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করে। আশা কি? আশা স্বাস্থ্যকর্মী। এনপিএ একটি অকর্মক্ষ সম্পদ। আর ডব্লিউটিও কি? বিশ্ব বাণিজ্য সংস্থা। তাহলে সঠিক উত্তর কী যাবে? অপশান বি। তাহলে এই ছিল টোটাল 40টা প্রশ্ন। ওকে? এই ছিল টোটাল 40টা প্রশ্ন। তোমরা প্রশ্নগুলো ভালো করে দেখবে, একবার মিলিয়ে নেবে কার কত কি স্কোর টোর হলো। ঠিক আছে? আবার অফিসিয়াল অ্যান্সার কি আসলে যে একটা দুটো প্রশ্ন ডিস্টার্ব আছে সেগুলো ঠিক হয়ে যাবে, সংশোধন হয়ে যাবে। ঠিক আছে? আর সবাই কমেন্টে জানাবে যে কার কত কি স্কোর হলো। ঠিক আছে? আর প্রশ্নটা কেমন মান ছিল, প্রশ্নের মান সেটাও তোমরা জানাবে কমেন্টে। সকলকে ধন্যবাদ ক্লাসটি দেখার জন্য।